দেখুন, আমরা যেদিন পৃথিবীতে এসেছিলাম সেদিন গোবিন্দের সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম। কোন দিন দিয়ে এসেছিলাম? যেদিন মাতৃগর্ভে ছিলাম সেই সপ্তম মাসে। এই 84 লক্ষ জনি ভ্রমণ করে যেদিন মাতৃ জঠরে ঊর্ধ্বপদ হেড মুন্ডে ছিলাম, সেদিন কত না কেঁদে কেঁদে আমার গোবিন্দকে ডেকে ডেকে বলেছিলাম, হে গোবিন্দ। আমরা কখন গোবিন্দের শরণাপন্ন হই? যখন আমাদের মাথার উপর মহা মহা বিপদ বর্ষিত হয়, যখন আমাদের আর কোনো পথ থাকে না, তখন গোবিন্দকে আকুল কণ্ঠে ডাকি। কিন্তু তখন কি গোবিন্দকে আমি আপন বলে ডাকি? না, তখন ডাকি আমার বিপদ থেকে রক্ষা করো প্রভু। একবারও সেই পূর্বের স্মৃতির কথা মনে করি না। তাই আমার গোবিন্দ বলছে, এই জগতে আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমি কি সহ্য করতে পারি না জানো? আমি সহ্য করতে পারি না আমার ভক্তের চোখের জল। কেননা যদি কোনো ভক্ত কারো মনোবাক্যে নয়ন জলে ভেসে ভেসে আমাকে ডাকে, তাহলে আমি যে আর দূরে থাকতে পারি না। তাই সেদিন এই সীমিত জায়গার মধ্যে থেকে আমার অনেক কষ্ট হয়েছিল। তাই এই কঠিন যন্ত্রণা সহ্য করতে না পেরে গোবিন্দকে ডেকে ডেকে বলেছিলাম, হে গোবিন্দ, তুমি একটিবার আমাকে এই মহা বিপদ থেকে একবার আমাকে রক্ষা করো প্রভু। এমনি ভাবে যখন কেঁদে কেঁদে ডেকেছিল, আমার গোবিন্দ দয়াল হরি দয়ার সাধন ভক্তের ক্রন্দনের ধরি সহ্য করতে না পেরে আমরা সবাই হলাম জীবাত্মা, আর ভগবান হলেন পরমাত্মা। পরমাত্মা এসে বলছে, হে জীব, তুমি যদি এই কঠিন যন্ত্রণা থেকে মুক্ত হতে চাও, তাহলে তোমার যে জম্বুদ্বীপে যেতে হবে। কিন্তু সেদিন আমার কেমন অবস্থা হয়েছিল, আমি যখন করুণ ভাবে আমার গোবিন্দকে ডেকেছিলাম, আমার গোবিন্দ করুণ ক্রন্দনের ধরি সহ্য করতে না পেরে দর্শন দিয়ে বলছে, হে জীব, তুমি যদি এই জঠর যন্ত্রণ থেকে মুক্ত হতে চাও, তাহলে তোমার যে জম্বুদ্বীপে যেতে হবে। তখন বলছি, না গোবিন্দ, আজ তোমার দর্শনে আমার দেহের সমস্ত জ্বালা নিবৃত্তি হয়ে গেছে, আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু গোবিন্দ দেখলেন এই বৎস যদি ধরায় না যায়, তাহলে এর যে মাতৃ হত্যার পাপে লিপ্ত হতে হবে। বলছে, হে জীব, তুমি যদি ধরায় না যাও, তাহলে তোমার যে মাতৃ হত্যার পাপে লিপ্ত হতে হবে। পুনশ্চ 84 লক্ষ জনি তোমার ভ্রমণ করতে হবে। তবে তুমি যাও, আমি তোমাকে কথা দিচ্ছি, ধরায় গিয়ে তুমি আমারই দর্শন পাবে। তবে কোথায় পাবে জানো? যেখানে দেখবে আমারই ভক্তগণ আমারই নাম গুণাগুণ কীর্তন করতে করতে দুটি নয়ন জলে বক্ষ প্লাবিত করে
থাকে সেখানে গেলেই তুমি আমার দর্শন পাবে বৈষ্ণব রূপে। তাহলে তুমি তাকে বৈষ্ণব রূপে দর্শন করবে, তার কাছে আমার কথা জিজ্ঞাসিলে সব তুমি জানতে পারবে। যাও, আমি তোমাকে কথা দিচ্ছি, ধরাই গিয়ে আমি তোমাকে দর্শন দেব। তাই দেখুন, আমরা ভাগবত শুনি, গীতা শুনি, কীর্তন করি, যত ধর্মই না অধ্যয়ন করি, যাহা কিছু করি না কেন, সর্বশেষের কথা হচ্ছে সাধু সঙ্গ করো। কেননা কেন সাধু সঙ্গ করতে বলছে? ভগবান বলছে আমার হতে আমার নাম বড়, আর নাম হতে আমার এই ভক্ত বড়, আর ভক্ত হতেও ভক্তের চরণ ধুলি আরো বড়। তাই শ্রী কৃষ্ণ ভগবান ছোটবেলা থেকে কীর্তন করি, কত ভক্ত আদর করেছে, কোলে তুলেছে, কত ভক্তের সঙ্গ পেয়েছি। কিন্তু শুনেছি এই সাধুগুরু নাকি পরশ পাথর, এই পরশ পাথর স্পর্শ করলে লৌহ নাকি স্বর্ণ হয়ে যায়। কিন্তু ছোটবেলা থেকে কীর্তন করলাম, এখনো কি পরশ পাথরের পরশ পাইনি। তাই শ্রী কৃষ্ণ ভক্তগণ কত ভক্ত আদর করেছে, কোলে করেছে, হয়তো কত বছর যাকে এসে দেখেছি, এবছরে এসে তাকে দেখতে পাই না। তবে কেন পাই না? নিঃশ্বাসের বিশ্বাস নেই, কার যে কখনো পরপারের ডাক এসে যাবে কেউ তা জানা নেই। কেননা এই পৃথিবীতে সবকিছু মিথ্যা হলেও একটা কথাই সত্য, সে কথাটা হচ্ছে জন্মিলে মরিতে হবে, মৃত্যু অনিবার্য, চিরসত্য। তাই দেখুন শাস্ত্রে কি বলছে? শাস্ত্রে বলছে তৎসা সারং হৃদয়ে বদেদং যত গতে ন আমরি হরি নামধ্বয় নবিগ্রহে তাহে সদা নেত্র জলগোত্রী রহে সুহূর্য। অর্থাৎ সৌনক ঋষি ব্যাসদেবকে ডেকে ডেকে বলছে, হে ব্যাসদেব, আমার শ্রী গোবিন্দের নাম উচ্চারণের সাথে সাথে যার দেহে বিকার উৎপাদন না হয়, আর বিকার উৎপাদন হলেও যার নেত্রে বাড়ি বর্ষণ হয় না, সেই দেহ পাষাণ সমতুল্য। নামে যদি না হয় প্রেমের অঙ্কুর, তাহলে বুঝিতে হবে এ দেহে পাপ আছে প্রচুর। তো যে কথা বলেছিলাম, ছোটবেলা থেকে কীর্তন করেছি, অনেক ভক্ত আদর করেছে, কোলে তুলেছে। এই অভিনয় মঞ্চে এসে কত অভিনয় করে যাচ্ছি, একদিনও কৃষ্ণ বলে কাঁদিনি, একদিনও কৃষ্ণ বলে কাঁদিনি। আর তাই শাস্ত্রে বলছে নামে যদি না হয় প্রেমের অঙ্কুর, তাহলে বুঝিতে হবে এ দেহে পাপ আছে প্রচুর। তাই পদকার ভাব দিয়ে বলছে আমি বহু
আমি বহু বহু জনমের অপরাধী। জয় রাধে। আমার ওরে আমার একজন জনমের এত পাপ নয় রে। আমি জন্মে আমার জন্মে এত পাপ নয় রে। তবে তবে মোর সবার নাই রে পাশার। নারায়ণগঞ্জ বন্দর বৃন্দাবন মন্দিরে কথা বলে কীর্তন। ধরে না নয়ন মোর সবার আর নাই রে পাশার। কৃষ্ণ নামে হরিবল হরিবল। তাই ভগবান বলছে দেখুন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। তাই শ্রীকৃষ্ণ ভক্তগণ দেখুন, অসীম সরকার কি বলছে, কোন কুলে ঠাই নাই যাহার পার করিব তারে, জীবনে যদি একদিনও সে সাধু সঙ্গ করে। এই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ জীবের সর্ব পাপ হয়। তবে তাই যদি হয়, তবে আর আমি বিলম্ব না করে আজ আমি কি করব, আজ যখন এই বৃন্দাবনে আসার জন্য সুযোগ পেয়েছি, জীবনে হয়তো এমন দিনের পেতেও পারি আর নাও পেতে পারি। কেননা নিঃশ্বাসের তো বিশ্বাস নেই, কার যে কখনো পরপারের ডাক এসে যাবে কেউ তা জানা নেই। পারের কান্ডারি যখন হাত ছানি দিয়ে রাখবে, একবার পার ঘাটে চলে আয়, সেদিন আপনার আমার সবার স্ত্রী পুত্র কন্যা গাড়ি বাড়ি ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে পুত্রকে মানুষ করেছেন, আত্মীয় স্বজন কেউ আপনার সঙ্গে যাবে না। সেদিন আপনার সঙ্গে কি যাবে জানেন? সেদিন আপনার সঙ্গে যাবে একমাত্র এই হরিনাম আর সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। আমি আমার আলোচনা আর দীর্ঘায়ু করব না। শুধু কৃষ্ণ ভক্তগণ, আমি কীর্তন করলে আপনারা অনেকে আমাকে টাকা দিন, কিন্তু আমাকে যে অর্থ দিচ্ছেন, এই অর্থ তো আমার শেষের দিনের সম্পদ নয়।
যে অর্থ দিচ্ছেন এই অর্থ আমি এখানেই রেখে যাব, কেননা এ অর্থ আমি তো সঙ্গে নিতে পারবো না। তাই আপনারা আমাকে একটু এইটুকু আশীর্বাদ করবেন যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি, কেননা সারা জন্মে তো অর্থের বিনিময়ে কীর্তন করেছি, একদিনও কৃষ্ণ বলে কাঁদিনি। যা সঙ্গে যাবে তা আমি সঞ্চয় করে